দর্শক আপনারা এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ের দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা দেখছি দুজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। এমন দৃশ্যই আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা এই মুহূর্তে সায়েন্স ল্যাবের যেই থমথমে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছেন। বৃষ্টির এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং কিছু রিক্সা চলাচল করছে। সাধারণ মানুষের উপস্থিতি একদম নেই বললেই চলে। আমরা গণমাধ্যম কর্মীদের উপস্থিতি কিছুটা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এই মুহূর্তে দুজনকে আটক করেছে। দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম, সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের অবস্থান রয়েছে এবং কারফিউ চলমান এবং এই মুহূর্তে যারা বের হচ্ছেন তাদের সুনির্দিষ্ট কারণ জানতে চাচ্ছেন, কারফিউ পাস দেখতে চাচ্ছেন। যারা সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না, কারফিউ পাস দেখাতে পারছেন না, সেক্ষেত্রে পুলিশ তাদের আইনগত ব্যবস্থা নিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি দুজনকে আটক করা হয়েছে। সায়েন্স ল্যাব মোড় থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি বার্তা 24-এ। এবং দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যদি সায়েন্স ল্যাব মোড়ের পরিস্থিতি একটুখানি দেখাতে চাই, সেক্ষেত্রে আপনারা দেখবেন পুলিশ এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপর পুলিশের অন্যান্য যে বিভাগ রয়েছে তারা টহল দিচ্ছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও তারা এখানে আসছেন এবং পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন। এবং আপনারা দেখবেন যে দূরে দেখা যাচ্ছে পুলিশ কথা বলছেন। যারা এই মুহূর্তে কারফিউ চলমান অবস্থায় বের হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, সুনির্দিষ্ট কারণ জানতে চাচ্ছে। সুনির্দিষ্ট কারণ না বলতে পারলে, না দেখাতে পারলে সেক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং সে দৃশ্যই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কারফিউ চলছে, আপনি কেন বের হয়েছেন? আমাদের তো যে বড় ভাই ডাক দিছে সেজন্য বের হইছিলাম। বড় ভাই ডাক দিয়েছে? কোন বড় ভাই? ওদেরকে নিয়ে যাবে না? ওরা আসতেছে। আপনাকে আটক করা হয়েছে কেন বলেছে? আমার ছোট বোন। আপনাকে কেন আটক করা হয়েছে বলেছে কিছু? আমার ছোট বোন। আপনাকে কেন আটক করা হয়েছে বলেছে কিছু পুলিশ? না আমরা জানি না, জানা নাই। হঠাৎ করে নামাইছে সবাই। হঠাৎ করে নামিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড় থেকে আরও একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছি তিনি ধানমন্ডি থেকে রিকশায় করে আসছিলেন এবং তাদেরকে থামানো হয় এবং থামানোর পর জিজ্ঞাসাবাদ তল্লাশি করা হয়, মোবাইল চেক করা হয়। পরবর্তীতে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম কেন তাদেরকে আটক করা হয়েছে, তারা কোনো কারণ বলতে পারেনি এবং তারা বলছেন যে তারা জানেন না কেন তাদেরকে আটক করা হয়েছে। আপনাদেরকে কেন থামানো হয়েছে কিছু বলেছে? না, আমরা রিক্সার সামনে যাচ্ছিলাম, আমাদের বলছে যে থামতে, জানি না, কোনো কারণ নাই, আমাদের কোনো কারণ নেই কেন থামানো হয়েছে। না, কোনো কারণ নেই। আপনাদের সাথে আরো একজন পুরুষ ছিল, ওনাকে আটক করা হয়েছে, কেন আটক করা হয়েছে? কোনো কারণ নেই, আমরা রিক্সা দিয়ে আসছি, কোনো কারণ নেই। দেখেন থামাচ্ছে, আমাদের হেল্প করা হোক। এখন তো কারফিউ চলছে, কারফিউর মধ্যে তো বের হওয়া নিষেধ। কত মানুষ দেখলাম রাস্তায় বের হয়ে আছে, সমস্যা নেই। আমাদের বাসায় ওখানে তো পুলিশ আছে, আমরা তো ওইখান দিয়ে আসছি, ওখান থেকে পুলিশ আমাদের ধরে না। রাস্তায় সব জায়গায় পুলিশ আছে, তখন পুলিশ আমাদের ধরে না, কিন্তু এই রাস্তায় সব পুলিশ ধরছে। ওইখানে পুলিশ ছিল, ওখানে আমাদের ধরে নাই। আপনারা যাচ্ছিলেন কোথায়? আমরা এখানেই আসছিলাম। এখানে কোথায়? এখানে দেখতে, এইখানে সামনে, এখানে ঢুকার আগেই তো ধরে ফেলছে। দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম তাদের সাথে। তাদের সাথে একজন পুরুষ ছিল যাকে আটক করা হয়েছে এবং তাকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, কিন্তু তারা কোনো কারণ বলতে পারছে না এবং তারা বলছেন যে তারা এখানে এসেছিলেন, কিন্তু কেন এসেছেন সেটাও তারা বলতে পারেননি। এবং পুলিশকে আমরা দেখেছি তারা জিজ্ঞাসাবাদ করছেন, তল্লাশি করছেন। যারা কারণ বলতে পারছেন, সুনির্দিষ্ট কারণ, কারফিউ পাস দেখাতে পারছেন, তাদেরকে ছেড়ে দিচ্ছেন এবং কয়েকজনকে আমরা দেখেছি ইতিমধ্যে আটক করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একজনকে আটক করা হয়েছে। ফোর্স করতে চাই না ভাই। না না আসেন আসেন দেখতে হবে।
আপনাকে কেন আটক করা হয়েছে? ভাই আমি জানি না আমাকে কেন, আমি মাত্র বেরিয়েছি আমার বাচ্চার ওষুধের জন্য। প্রেসক্রিপশন তো আনি না, আমার মুখস্থ আছে। মুখস্থ আছে না 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 নিয়ে আসেন, আমি তো বাসা থেকে বেরিয়েছি এখানে। প্রেসক্রিপশন তো আমার মুখস্থ আছে। প্রেসক্রিপশন দেখাচ্ছে, মোবাইল ছাড় নিয়ে নিয়েছে। দর্শক আমরা দেখতে পেলাম যে আরও একজনকে আটক করা হয়েছে। তিনি বলছেন তিনি একজন ব্যবসায়ী এবং তার নাম ওমর ফারুক। তিনি বাচ্চার জন্য ঔষধ কিনতে বের হয়েছিলেন, তবে তার কাছে কোনো প্রেসক্রিপশন পাওয়া যায়নি এবং কারফিউ পাস পাওয়া যায়নি, যে কারণে তাকে আটক। এবং দর্শক এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে পপুলার মেডিকেলের সামনে আন্দোলনকারীদের একটি অংশ দেখা যাচ্ছে এবং পুলিশের উপস্থিতিও আমরা এখানে দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্যরা তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছিল এবং সেখান দিয়ে যে সমস্ত সাধারণ যাতায়াত করছিল তাদেরকে তল্লাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং ঠিক একটা পর্যায়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 12টা নাগাদ এখানে পপুলার হসপিটালের সামনে কিছু আন্দোলনকারীদের অবস্থান দেখা যায় এবং তারা সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসার চেষ্টা করছিল। তখন সায়েন্স ল্যাব মোড়ে যে সকল পুলিশ সদস্যরা অবস্থান করছিল তারা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আন্দোলনকারীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা পপুলার মেডিকেল ত্যাগ করে সামনের দিকে সীমান্ত সম্ভারের দিকে এগিয়ে যাচ্ছে।